আমি মনে করি প্রত্যেক নাগরিককেই ট্যাক্স দেওয়া দরকার। হয়তো সবাই একই হারে ট্যাক্স দেবে না, যার যার আমার সাধারণত বলে এবিলিটি টু পে, তাই না, যে যার যতটুকু আছে সেটা দেবে। আর এই অনেক সময় সমতা বলে, সমতা মানে একদম সবাই যার যতটুকু সেটা দেবে, এবং প্রিন্সিপালটা ঠিক রাখা যে ট্যাক্সের যে থাকে, অতএব সেইভাবে কম বেশি সবাইকে দিতে হবে। যদি ট্যাক্স না দেন, ভ্যাট যদি বিশেষ করে না দেন, ট্যাক্স আয়, তো সেবা বিঘ্নিত হয়। একটা জিনিস অবশ্য অনেকে বলে যে আমি ট্যাক্স দেবো, আমি সেবা পাই কিনা, সেটা হলো একটা যুক্তি সম্পর্ক প্রশ্ন। আপনি দেখবেন যে সরকারের যে স্বাস্থ্যসেবা বলুন, তারপরে যাতায়াত ব্যবস্থা বলুন, এবং অন্য যে সেবাগুলো দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু আবার অব্যাহত দেয়। যেমন আমি রিসেন্টলি তো আমরা হজের ব্যাপারে ট্যাক্স কিছুটা কমিয়েছি, যাক আমি উপদেষ্টা মহোদয় বলতে একটু বেশি মানে ভালো হতো, তবে তো কমিয়েছি। এইখানে কিন্তু সরকারের খরচ হচ্ছে। অতএব আপনারা যদি ভ্যাট বা ট্যাক্স না দেন, এই ধরনের সেবা থেকে আপনারা তো বঞ্চিত হবেন। অনেক সময় ব্যবসায়ীরা মনে করে, এই যে আমি দেখলাম যে ট্যাক্স না দিলে যে ব্যবসাও ফাঁকি দিতে পারে, ক্রেতা সেও কিন্তু ফাঁকি দেয়। যে ধরুন একটা শাড়ির উপরে ট্যাক্স, ভ্যাট যদি 1000 টাকা না দেয়, তিনি শাড়ি কিনলেন, আমাদের গিন্নের সাধারণত অনেক সময় আরম্ভ করে একটু কমিয়ে দিই, ভ্যাটটা কমিয়ে দিতে বলে, ভ্যাট কমাতেও যেমনি কমিয়ে দিই, কিন্তু লাভ হচ্ছে ক্রেতা, ওদিকে বিক্রেতাও কিন্তু রিসিপ্টটা দিচ্ছে না অনেক সময়। সেইভাবে যে 100 টাকার 1000 টাকা কমালাম, এতে আমি কিছু টাকা রেখে দেবো, দুদিকে কিন্তু তারা লাভ হচ্ছে, কিন্তু সেটা ক্ষতি হচ্ছে কার? সমাজের। মানে তখন যেই শাড়ি বিক্রি করছে, সে যখন অন্য একটা হেলথ সার্ভিসে যাবে, সেখানে তাকে টাকা বেশি দিতে হবে। এইটা কিন্তু একটু বিবেচনা করা দরকার। অনেক সময় আমরা যেটা মার্জিনাল প্রাইভেট বেনিফিট আপনি পেলেন, কিন্তু সোশ্যাল বেনিফিট, সামাজিক যে সুবিধাটা পায়, সেটা থেকে কিন্তু অন্যকে এবং আপনাকে আপনি বঞ্চিত করছেন। এবং দেখা গেছে অর্থনৈতিক ভাষায় যে সোশ্যাল বেনিফিটটা কিন্তু বেশি হয়। আপনি 1000 টাকা বাঁচালেন, কিন্তু ওই দিকে কিন্তু এর ফলে কিন্তু অনেকগুলো লোক এফেক্ট করবে, কারণ সে সেবাটা পাবে না। এই দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি ভ্যাটটা দেওয়া অত্যন্ত জরুরি। আমি সবাইকে অনুরোধ করব যে যেরকমভাবে পাবেন যতটুকু সে ভ্যাটটা দেবেন। এটা আপনি হয়তো তাৎক্ষণিকভাবে সুবিধা পাবেন না, বা ভবিষ্যতে নাও পেতে পারেন, কিন্তু আরেকজন সুবিধা পাবেন, আরেকটা সেবা পাবেন। এই দিক থেকে সেটা আমরা সময় বলি ট্যাক্সটা কুইট প্রো কিউ না, যেটা বলা হয় যে আমি ট্যাক্স দিলাম, আমি সেই বেনিফিটটা পাবো, সবসময় সেটা সম্ভব না। তবে প্রত্যক্ষভাবে না হোক, পরোক্ষভাবে আপনি এই সুবিধাটা পাবেন, কারণ সরকারের যে বিভিন্ন সামাজিক সেবা আছে বা অন্যান্য ব্যবসায়িক সেবা, সেটা থেকে আপনি সেবা পাবেন। ব্যবসায়ীরও একই অবস্থা, অনেকে ভ্যাট দিচ্ছেন, আমি দিচ্ছি, আমার ব্যবসায় প্রত্যক্ষ কোনো সুবিধা পাচ্ছি না, কিন্তু আপনার ব্যবসায় সুবিধা পাবেন যখন অন্য অন্য সার্ভিসগুলো, ধরুন আপনি ভ্যাট দিচ্ছেন, একটা ব্যবসায়ী এত টাকা ভ্যাট দিচ্ছি, তো সাথে সাথে আপনি ভ্যাট না দিলে আপনার কী হবে? আপনার অন্যদের সরকার সেবা, যেমন আপনার যদি ভ্যাটটা না দিয়ে সেটা পড়ে যদি 1 সপ্তাহে জাহাজ আটকে থাকে, কত টাকা দেবেন অ্যাভারেজ? অতএব সরকারকে আপনি বলবেন আপনি ওটের আপনি সুবিধা দিন, আমার ট্রান্সপোর্ট সুবিধা, আইটি সুবিধা, সেটা না বলে খালি আপনি ক্যালকুলেট করছেন ভ্যাটের টাকা বাঁচালাম। ওইদিকে যে টেবিলের নিচে দিয়ে অনেক টাকা চলে যাচ্ছে বা অন্যদিকে টাকা চলে যাচ্ছে, সেইটাকে তো আপনার হিসাব করেন না। অর্থাৎ এই দিক থেকে সার্বিক দিকে দিতে হলে সরকারকে আয় কর এবং ভ্যাট আপনাকে দিতে হবে। যেসব শিশু এখনও শিশুই রয়ে গেছে, এই যে শারীরিক দিকে বড় হয়ে গেছেন, কিন্তু ওরা নিজেকে বলে আমাদেরকে এখনও প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। আমরা আস্তে আস্তে আমরা এই যে ডেভেলপিং কান্ট্রিতে 2026 এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমরা কম্পিটিটিভ হতে পারবো। এসব সব মাথায় রেখে সবাইকে আমি অনুরোধ করব, আপনারা ট্যাক্স দেবেন। আর আমাদের যারা কর্মকর্তা আছেন তারাও একটু ফ্রেন্ডলি হবেন, মানে একবারে জোর করে আদায় করে নিয়ে আসবেন, যদি অসুবিধা হয় শুনবেন, এবং তাদেরকে যথাসম্ভব যাতে কমপ্লেন্স করে তাদেরকে একটু সহায়তা করেন।